এমবিএ বাংলা ভার্সনের শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা, কয়েকজন শিক্ষার্থী আমাকে বললেন যে ভাইয়া, আমরা এমবিএ বাংলা পরীক্ষার যে, সংক্ষেপে বলি, বাংলা পরীক্ষার যে অভিযোগটা ছিল আমাদের কমপ্লেন, পুনর্নিরীক্ষণের যে আবেদন, এটা আমরা করতে পারছি না। করতে পারছি বিকজ হচ্ছে আমরা পেমেন্ট করতে পারছি না। তো পেমেন্ট অপশনটা আপনি একটু যদি দেখতেন কোনো অসুবিধা আছে কিনা। অ্যাকচুয়ালি ভাইয়া, আমি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কেউ না, আমি আপনাদের মতো সাধারণ একজন মানুষ, আমি স্টুডেন্ট। সো আমি আপনাদের এমবিএ বাংলা ভার্সনে বিভিন্নভাবে হেল্প করে থাকি, যেমন অ্যাসাইনমেন্ট, ইন্টার্নশিপ ও সাজেশন, অন্য অন্য পরামর্শ করে থাকি। তো যাই হোক, তারই পরিপ্রেক্ষিতে আমাকে কয়েকজন শিক্ষার্থী বললেন, ভাইয়া একটু আপনি যদি একটু খেয়াল দেখে দেন ভাইয়া। তো ঠিক আছে, আমি হচ্ছে একজন ভাইয়ের একটা নাম্বার নিয়ে একটু ট্রাই করে দেখি আসলে ব্যাপারটা কি, তারা পূরণ করতে পারছে না কেন। তো কীভাবে করতে হবে সেটা আপনারা সকলেই জানেন, বা ইতিমধ্যে অনেকে ট্রাই করেছেন বা অনেকেই করে ফেলেছেন আশা করছি। তো দেখি আমরা কতটা কি করা যায়। তো প্রথমে আমরা যাব যে কোনো একটা ব্রাউজারে। তো আমি ক্রোম ব্রাউজারে আসছি, আমি ক্রোম ব্রাউজারে আসি। এখানে প্রথমে আপনারা লিখবেন, কি লিখবেন সেটা ইতিপূর্বে আমি বলে দিয়েছিলাম, আপনারা সকলেই জানেন। মনিটরটা স্লিপ হয়ে গেল কেন, বুঝতে পারছি না কি হলো। দুঃখিত, টেকনিক্যাল ইস্যুতে আমার একটু প্রবলেম হয়েছিল। যাই হোক, আমরা যে কোনো একটা ক্রোম ব্রাউজারে যাব। আমি ক্রোম ব্রাউজারে আসলাম, এখানে যে লিখবো হচ্ছে এক্সাম, এক্সাম ডট বিওইউ বিওইউ ডট এ সি ডট বিডি বিডি, একে বাকিটুকু কেটে দেবো, দিয়ে এন্টার করব। এন্টার করলে আমাদের ওই অপশনে নিয়ে আসবে, যা আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। তো পুনরায় দেখানোর কিছু নেই, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের এই ফরম্যাটে নিয়ে আসবে। এখানে এসে আপনি আপনার এমবিএ বাংলা ভার্সনের যে ইয়েটা আছে সেটা আপনি ধরবেন। ধরে দেন হচ্ছে পরীক্ষার ট্রাম বর্ষ, আমি যে যারটা করব, আপনাদের বিভিন্ন ট্রাম হতে পারে, এখানে কার কোনটা দেখে নেবেন। আমি 222টা নিব। 22টা নিয়ে আমি কি করব, এখানে পুনর্নিরীক্ষণ এখন দেখাচ্ছে, পুনর্নিরীক্ষণ নিলাম। আমি স্টুডেন্টের আইডিটা দিব এখন। আপনারা কি করবেন, সকলে হচ্ছে ইনফরমেশনগুলো এভাবে লিখে নিন একটা কাগজে, হ্যাঁ, টার্ম, তারপর স্টুডেন্ট আইডি, মোবাইল নাম্বার, মেল অ্যাড্রেস, এবার লিখে নিলে তাহলে আপনাদের সুবিধা হবে। মাই গড। ওকে, ঠিক আছে, আমি এখানে দিচ্ছি, স্টুডেন্ট আইডি দিয়ে দিচ্ছি 133371003। আমি স্টুডেন্ট আইডিটা দিয়ে দিলাম, আর পরবর্তী স্টেজে আমি চলে যাওয়ার জন্য ক্লিক করলাম। একটু লোড নিচ্ছে, নেটওয়ার্কটা একটু উইক মনে হচ্ছে। নেটওয়ার্ক ফাস্ট থাকলে আপনারা ভালোভাবে করতে পারবেন। আচ্ছা, এখানে চলে আসছে, এখানে স্টুডেন্টের ইনফরমেশনগুলো দেখাচ্ছে, আপনারা দেখুন। আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এখানে, 017048436 দিয়ে দিলাম। মেল অ্যাড্রেসটা, এখানে একটা মেল অ্যাড্রেস দিয়ে দেবেন। যে এখানে দেখেন, এই যে ছেলেটা আছে, এফ দেখাচ্ছে, এই এফ এর জন্য এফ আমি অ্যাপ্লাই করব পুনর্নিরীক্ষণের জন্য। উনি ভালো পরীক্ষা দিয়েছে কিন্তু ওনার এফ আসছে, যার জন্য উনি চ্যালেঞ্জ করতে চাচ্ছে। তো এফ আপনারা বিভিন্ন কোর্স দিতে পারেন, না আমি পুরো ভিডিও দেখিয়েছি। এরকম এফ দিয়ে আমি যে পরবর্তী জন্য ক্লিক করলাম, পরবর্তী জন্য ক্লিক করলাম, সকল তথ্য সঠিক আছে আমি চেক করে এখানে টিক মার্ক দিয়ে আমি আবার পরবর্তীতে গেলাম। পরবর্তীতে যাওয়ার পরে দেন হচ্ছে এখানে সব দেখাচ্ছে, আমি একটা সাবজেক্টে এনরোল করতে যাচ্ছি, 500 টাকা এখানে দেখাচ্ছে। ওকে, 500 টাকা, ঠিক আছে। আমি পেমেন্ট মেথড কি আছে, এখানে নগদ আছে, আমি নগদটাকে ক্লিক করলাম। নগদ ক্লিক করলে আমার চার্জ হচ্ছে 5 টাকা, আর হচ্ছে 500 টাকা হচ্ছে এনরোলমেন্ট ফি, এটা অভিযোগ ফি। এটার জন্য মোট 505 টাকা আমার নগদে আমি রেখে দিয়েছি। তো আমি এবার নগদে যাচ্ছি, দেখি কি বলে। ওকে, সার্ভিস পেরোল, এই দেখেন, সরি, ঠিকই বলেছিলেন। এখানে এসে নোটিশ আনডিফাইন্ড অফেন্স দেখাচ্ছে, ও এফ এস ইটি অফেন্সড। এখানে আরও কিছু ডায়লগ দেখাচ্ছে, এটার জন্য স্টুডেন্টরা হচ্ছে পেমেন্ট করতে পারছে না। তো আসলেই বিষয়টির জন্য আন্তরিকভাবে দুঃখিত।
অনেক স্টুডেন্ট এখনও আবেদন করতে পারেননি। তো মোবাইলে আপনারা ট্রাই করে দেখবেন। মোবাইলের ইয়েটা অ্যান্ড্রয়েড সিস্টেমটা কেমন সেটা জানি না, তবে অ্যান্ড্রয়েড সিস্টেমটা একটু ব্যতিক্রম আসবে আমার মনে হয়। তো ওখানেও আপনারা আবেদন করতে পারেন, ওখান থেকেও ট্রাই করে দেখতে পারেন। তো লাস্ট কি আসে আমি জানি না, তবে এখানে যেহেতু হচ্ছে না, তবে ওখানে কী হবে আমার জানা নাই। তো ওয়েবসাইট ভার্সনে হওয়ার উচিত। তো আমি বিশেষ করে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এই ডিপার্টমেন্টের এই কনসালটেন্ট যারা আছেন সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, স্টুডেন্টের পক্ষ থেকে আপনারা বিষয়টা একটু দেখবেন প্লিজ। যেহেতু সময়ও স্বল্পতা, আর বেশি সময় হাতে নেই, আপনাদের এইটা নিয়ে অনেক কাজ বাকি আছে। তো আপনারা এটা একটু সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন না, সবার জ্ঞাতার্থে আপনাদের কাছে অনুরোধ করছি বিষয়টা একটু দেখবেন। তা না হলে স্টুডেন্টরা এখানে অ্যাপ্লাই করতে পারছে না। সারা বাংলাদেশে অনেক স্টুডেন্টই আছেন এই বিষয় নিয়ে তারা সাফারার। তো তাদের পক্ষ থেকে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, স্যার আপনারা একটু বিষয়টা একটু মেহরবানি করে দেখবেন আর এটা কীভাবে সমাধান করা যায়। এই ধন্যবাদ সকলকে, আর সকল স্টুডেন্টকেও বলছি আপনারা বেশি বিচলিত হবেন না, হতাশ হবেন না, একটা সমাধান অবশ্যই হবে। ও আপনারা ট্রাই করতে থাকুন, যে কোনো সময় আপডেট হয়ে গেলে আপনারা আবেদন করে ফেলুন। ধন্যবাদ সকলকে। যে আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি সকলকে মার্জনা করছি বা কোনো দৃষ্টি ইয়ে করছি, আমি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আপনারা আমাকে ক্ষমা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।